ছবিটা একবার দেখুন। আরজিকর নিয়ে বহু প্রশ্ন, বহু তদন্ত। এবার আপনাদেরকে দেখাবো আজকে এই ভিডিওতে একটি ভাইরাল ভিডিও কলটি দেখুন কে কথা বলছে এবং সেমিনার রুমেতে কে ছিল সেই দিন। প্রশ্ন রয়েছে, সেই দেবাশিস সোম সেই রাতে সেখানে কি করছিল, যেখানে আমরা জানি যেখানে এই ঘটনা ঘটেছে, যে ক্রাইম সিন, সেই ক্রাইম সিনে পুলিশ কাউকে ঢুকতে দেয় না। আরো একটা ছবি শুভজিৎ আমরা দেখাই এই মুহূর্তে। প্রসূন চট্টোপাধ্যায় মানে যাদের যাদের ছবি আমরা আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে, একটা প্রশ্ন উঠবেই। সেমিনার হলের সামনে ঠিক থেকে ভিড়, এত মানুষের সেখানে সমাগম, কিন্তু রিমা অবাক লাগছে এই সেমিনার হলে যাদের মেয়ের সঙ্গে সেদিন সেই ঘটনাটি ঘটেছিল তাদেরকে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। এরা কি করছিলেন সেখানে? দেবাশিস সোম, প্রসূন চট্টোপাধ্যায়, শান্তনু দে, তারা কি করছিলেন? বহিরাগতরা সেদিন সেখানে কি এমন গুরুত্বপূর্ণ কাজে গিয়েছিলেন? সবথেকে বড় প্রশ্ন শুভজিৎ এটাই, যেখানে ক্রাইম সিন সেখানে পুলিশের উপস্থিতিতে কারোর আসার কথা নয়, এবং তার থেকে বড় প্রশ্ন যেখানে তিলোত্তমার বাবা মাকে ঢুকতে দেওয়া হয়নি। 3 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে একবার মেয়েকে দেখবেন বলে। আর সেখানে এরা কারা? এরা তো কোনো পুলিশ নয়, এরা তো কোনো তদন্তকারী সংস্থা। এবার সেই ভাইরাল ভিডিও কলটা দেখুন কি বলছে। অর্থোপেডিকের আপনি ওপিডিতে গিয়েছিলেন? আপনি সেদিন যে ওপিডি টিকিট কেটেছিলেন তো? কটা থেকে কটা পর্যন্ত ছিলেন ওপিডিতে? আমার টাইমটা তো খেয়াল নেই, বাট আমি ওপিডিতে গেছি, প্রেসক্রিপশনটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে যে গেছি কি যাই। শান্তনু বাবু, আমি জিজ্ঞেস করছি ওপিডিতে দেখানোর জন্য আপনি আরজিকর পৌঁছলেন কটায়? 11:30 নাগাদ আমি আরজিকর পৌঁছেছি। এবার ওপিডিতে মানে বুঝতেই পারছেন, ওপিডিতে তো টাইম লাগে। গভর্নমেন্ট সেটআপ, টাইম তো লাগবে। বেশ, কতক্ষণ বলুন না। আপনি আপনার টাইম ধরুন না, আপনার টাইমটাই আমি টাইম ধরবো, বলুন কতক্ষণ? অ্যারাউন্ড কতক্ষণ হবে? 45 মিনিটস টু 1 আওয়ার হলেও হতে পারে, আমার এক্সাক্ট তো টাইমটা খেয়াল নেই। ফাইন, 11:30 থেকে 12:30, আপনাকে আমি একটা ধরলাম। হ্যাঁ, এগ্রিড? হ্যাঁ, হলো তো? একদম। আমার কাছে যে ভিডিও আছে, আপনি সেমিনার রুমে ছিলেন, আপনি ছিলেন মর্গের ভেতরে। কি করে গেলেন ওপিডি থেকে? আমি ছিলাম না, আমি মর্গের সেমিনার রুমে ছিলেন না? সেমিনার আমি বাইরে ছিলাম। তাহলে ওটা তো ওপিডি নয় শান্তনু বাবু, ওপিডি বিল্ডিং তো অন্য জায়গায়। হ্যাঁ, এবার আপনাকে একটা ক্লারিফিকেশন দিয়ে রাখি। বলুন। আমি আরজিকর হসপিটালের আইসিসি মেম্বার, ইনস্টিটিউশনাল কমপ্লেইন্টস কমিটি। ওপিডিতে দেখানোর পরে আমি যখন জিনিসটা জানতে পারি, আমার তখন মনে হলো যে হয়তো আইসিসির একটা সাডেন মিটিং হলেও হতে পারে। এবার ব্যাক করে আসবো, তারপরে আবার ব্যাক করে যেতে হবে উইথ ব্যাক পেন এন্ড নেক পেন। তো আমি ওখানেই স্টে করে গেছিলাম। আই ওয়াজ আউটসাইড দ্য সেমিনার রুম, নট উইদিন। আপনি সেমিনার রুমের ভেতরে ছিলেন? গেটের ওখানটাতে ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যেখানে আপনি ছিলেন সেটা একটা রুমের মধ্যে, একটা সেমিনার রুম। অর্থোপেডিকের ওপিডিতে আপনি দেখালেন, সেখানে আপনি নিজেই বলছেন সরকারি সেটআপে একটা সময় লাগে। আপনি 1 ঘন্টার মধ্যে ওপিডির ডাক্তার দেখিয়ে সেমিনার রুমে চলে গেলেন। আমি আপনাকে কি বলছি, 11:30 নাগাদ পৌঁছেছি টেন্টেটিভলি। আমি বলছি, আমার তো এক্সাক্ট টাইমটা তো মনে পড়ছে না। আপনার লিগ্যাল এক্সপার্টাইজ আছে, সেই লিগ্যাল এক্সপার্টাইজ দেওয়ার ব্যাপারে আমি সেখানে গেছিলাম। ইট ইজ আ মিস ইনফরমেশন, নো লিগ্যাল ওপিনিয়ন ওয়াজ সট ফ্রম মি। দেবাশিস সোম ছিলেন ওখানে? দেবাশিস সোমকে দেখেছিলেন কোথায় বলুন তো? ওই সেমিনার কক্ষ, প্লেস অফ অকারেন্স, ক্রাইম সিনে। সিন অফ ক্রাইমে আমার খেয়াল পড়ছে না, মনে হয় না ছিল উনি। আপনি কোথাও দেবাশিস সোমকে দেখেননি? আমার খেয়াল পড়ছে না। আপনার আশপাশে কিন্তু দেবাশিস সোমের ছবি আছে ভিডিওতে। আপনি চেনেন দেবাশিস সোমকে? খেয়াল পড়ছে। আপনি দেবাশিস সোমকে চেনেন? মানে অ্যাজ আ ফ্যাকাল্টি হিসাবে চিনি, বাট অতটা আমার কোনো আপনার একদম পাশে দাঁড়িয়ে আছে, আমি চিনতে পারেন না, বেশি দূরে নয়। হতে পারে। ভিডিও কনভারসেশন। এবার আপনাদের বিষয় আপনারা বুঝুন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের পেজটাকে ফলো রাখুন। ধন্যবাদ সকলকে।